লোকটির নাম রতন। 40-এর কাছাকাছি বয়স। দিনে গরমে, রাতে ঠান্ডায় অটো চালিয়ে তার সংসার চলে। লোকটি খুবই সাদাসিধে, কিন্তু একটা ব্যাপার আছে, সে রাতের বেলা অটো চালাতে একটুও ভয় পায় না। কারণ তার ভাষায় রাতের যাত্রীরাই বেশি ভাড়া দেয়। কিন্তু সেদিনই রাতটাই ছিল তার জীবনের শেষ রাত। রাত তখন 12টা। সল্টলেক সেক্টর 5 থেকে যাত্রী নামিয়ে ফিরছিলেন রতন। রাস্তার লাইটগুলো জ্বলছে, নিভছে, চারপাশ ফাঁকা। রাস্তার মধ্যে একটিও লোক নেই। হঠাৎ রাস্তার পাশে একজন মহিলা হাত তুলল। মহিলাটি হালকা ফিসফিসে গলায় বলল, সাউথ গাউন ডাম্পিংয়ে যাবে? রতন খানিকটা চমকে উঠল। ডাম্পিং গ্রাউন্ডে এত রাতে কে যায়? তবুও ভাড়ার লোভে যেতে রাজি হয়ে গেল রতন। মেয়েটি অটোতে উঠে বসলো। অটো চলতে শুরু করল। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে ডাম্পিং গ্রাউন্ডে যাচ্ছেন কেন? কোনো উত্তর নেই, শুধু নিঃশব্দে বসে আছে। 12:40 নাগাদ ডাম্পিং গ্রাউন্ডের সামনে আসতে মহিলাটি বলল, এখানেই থামো। রতন ব্রেক করল। অটো থামার সাথে সাথে রতন পেছন ঘুরে ভাড়া চাইতে যাবে। রতন দেখল যে পেছনের সিটে পুরো ফাঁকা, কেউ নেই। রতন অটো থেকে নেমে চারিদিক দেখল, কোথাও কাউকে দেখতে পেল না। রতন এবার একটু ভয় পেয়ে গেল। রতন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাউকে দেখতে না পেয়ে রতন এবার অটো নিয়ে বাড়ি চলে যাবার জন্য প্রস্তুত হলো। তখন অটোর পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, তুমি তো আমাকে পৌঁছে দিলে, এখন তোমার কি হবে? রতন ঘুরে তাকালো, আর যা দেখলো, রতন মেয়েটির মুখটি দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। আর মেয়েটি কি বিচ্ছিরি একটা মুখে পরিণত হয়েছে এবং চোখ দুটো লাল টকটক করছে, যেন ছিটকে বেরিয়ে আসবে। রতন দেখে যখনই পালাতে যাবে তখনই মেয়েটি রতনের ওপর ঝাঁপিয়ে পড়ল আর তার গলা টিপে ধরে তার ঘাড় মুটকে দিল। পরের দিন সকালে ডাম্পিং গ্রাউন্ডের পাশে লোকজন রতনের ঘাড় মুটকানো মৃতদেহটি দেখতে পেল। কখনো কখনো আমরা ভেবে নিই রাতের যাত্রী মানেই শুধু ভাড়া, কিন্তু সব যাত্রী মানুষ হয় না। লোভ, অবহেলার অন্ধকার, রাস্তার এই তিনটেই আমাদের বিপদে ফেলে। রাতের রাস্তায় যদি কখনো কোনো মেয়েকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন, তাহলে হয়তো সে মানুষ নয়, সে আপনার জীবনের শেষ যাত্রী।